আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা ইনফরমেশনের উপরে ছোট্ট একটা ক্লিপ করতে যাচ্ছি। সো তেলটা নিলাম, তেল নেওয়ার পরে ভাবলাম বিষয়টা অনেকে হয়তো জানে না, তো অনেকে হয়তো শিখতেও চায়। তো যার কারণে আমি বিষয়টা তাদের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো তেল নিলাম, তো এখন দেখি ভিডিওর মাধ্যমে তেলের যে একটা কিলোমিটার আমরা হিসাব করে রাখি, সো সেটা কিভাবে সেট করবেন সেই বিষয়ে আমি দেখিয়ে দিব। তো চলুন দেখানো যাক। সো এই যে আমরা মিটারের দিকে চলে আসছি। সো আমি তেল নিয়েছি 500 টাকার, মানে 499 টাকা, 1 টাকা কম, 500 টাকার। তো আমার 2 লিটার ছিলই, আমার 4 লিটার তেল ছিলই, 4 লিটারের একটু উপরে। তো যার কারণে 5 লিটার নেওয়ায় এটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু এখন এটা পুরোপুরি ফিল আপ হয়নি, হয়তো হাফ লিটার মতো আছে, যার কারণে ফিল আপ দেখাচ্ছে। সো চলুন দেখা যাক। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি এর আগে একটা ট্যুরে গেছিলাম নওগাঁয়। সো সেখানে সব মিলে আর রাজশাহীতে একটু ঘোরাঘুরি করছি, যার কারণে 464 সামথিং কিলোমিটার রান হয়েছে। তো আমি এটাকে এখন রিমুভ করব, কারণ আমি এখন তেল উঠালাম। সো এখান থেকে আবার একটা হিসাব করব মাইলেজের। সো যার কারণে এটাকে আমি রিমুভ করে 0 করে দিব কিলোমিটারটা। সো আমাদেরকে 0 করে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্ট বাটনটা ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। এই যে দেখুন, এই যে 0 কিলোমিটার হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার কিলোমিটারটা আবার কাউন্ট করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এই যে আরপিএম লকের কথা বলেন, আসলে বেসিক্যালি আরপিএম লক হয় না। আপনাকে সার্ভিসিং সেন্টার থেকে যেটা বলে, মানে শোরুম থেকে যেটা বলে, সেটা হচ্ছে 5000 আরপিএমের ওপরে প্রথমে বাইক চালাবেন না। তো তারা বলে আমরা আরপিএম লক করে দিছি, কিন্তু না, এটা না, এটা হচ্ছে আরপিএম লক কোনো কিছু না। 5000 পর্যন্ত আপনাকে একটা অ্যালার্ম সেট করে দেওয়া হয়, যেটা এইখানে জ্বলে। 5000-এর যখন আরপিএমটা আসবে, তখন আপনার এইখানে অ্যালার্মটা বেজে উঠবে। অ্যালার্ম বেজে উঠতে বলতে আপনার এখানে আলো উঠবে, আলো জ্বলে উঠবে, যা আপনাকে মানে সিগন্যাল দেবে যে আপনি 5000-এ চলে আসছেন। সো আরপিএম লক আসলে এটা কোনো বিষয় না। সো এটা জাস্ট একটা আপনাকে মনে করাই দিবে যে আপনি 5000-এর উপরে অতিক্রম করতে যাচ্ছেন। সো আপনারা যদি ইচ্ছামতো আপনাদের আরপিএম বাড়াতে চান বা কমাতে চান, মানে এই অ্যালার্মটা কমাতে চান বা বাড়াতে চান, সো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, সেল বাটন এখানে দেখতে পাচ্ছেন, সেল বাটনটা চেপে ধরে রাখতে হবে। এই যে সেল বাটনটা চেপে ধরে রাখলে এরকম ধাপ পারবে। ধাপ পাড়ার পরে এইখানে আরেকটা ক্লিক করবেন, ছেড়ে দিবেন, দেওয়ার পরে এখানে আরেকটা ক্লিক করবেন, করে দেখতে পাচ্ছেন আরপিএম। এটা আমি করে রাখছি, আসলে আমি হচ্ছে অ্যালার্টটা করে রাখছি 8000 আরপিএমে। 5000 ছিল, আস্তে আস্তে বাড়িয়ে দিছি। আসলে স্টেপ বাই স্টেপ এরা বাড়ানোর কারণ হচ্ছে একটা বাইকে ব্রেকিং পিরিয়ড ঠিকঠাক মানার জন্য এগুলো করা আসলে। তাছাড়া আসলে এটা কোনো বিষয় না, শুধু মনে রাখলেই হবে যে কত স্পিডে চালাচ্ছি বা আমার চালানো উচিত। সো চলুন, এই যে এইখানে দেখুন, আপনি এখান থেকে বাড়াতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে থেকে অ্যাডজাস্টে এই যে বাড়তেছে, দেখতে পাচ্ছেন বাড়তেছে। এভাবে আপনার ইচ্ছা মতো বাড়াই নেবেন। আমি 8000 আরপিএমে রাখবো, কারণ আমার এখন 6500 বাইক রান হয়ে গেছে। সো আপনারা এইভাবে বাড়াতে পারবেন। তারপরে আপনারা এই যে সেল বাটনে ক্লিক করলে আবার নর্মাল হয়ে যাবে। ঠিক এরকমভাবেই আপনারা এই যে আবার এটি আমার মোবাইল ডেন দিয়েছিলাম, এখন 342 কিলোমিটার সামথিং হয়েছে মোবাইল ডেন দেওয়ার পরে। সো এখন আর আমার টোটাল রান হচ্ছে 6501 কিলোমিটার। সো এইভাবে আপনি আপনার ইয়াগুলো সেট করতে পারবেন, এই কত কিলোমিটার কাউন্ট করতে চাচ্ছেন, মোবাইলে কত কিলোমিটার কাউন্ট করতে চাচ্ছেন 0 থেকে। আসলে সবার মনে থাকে না, যার কারণে এই সিস্টেমটা এটা অনেক সুন্দর এবং খুবই কার্যকরী একটা সিস্টেম। সো আশা করি সকলের ভিডিওটি ভালো লাগছে। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন, লাইক বাটনে চেপে লাইক করে দিবেন, সহায় থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সো আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওর জন্য ওয়েট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।